সংরক্ষণ ও তদারকির অভাবে অস্তিত্ব হারাচ্ছে নেত্রকোনার দুর্গাপুরের ঐতিহ্যবাহী কমলা রানীর দিঘি। এই দিঘিকে ঘিরে মানুষের উৎসাহ থাকলেও বর্তমানে বেশিরভাগ অংশ বিলীন হয়ে যাওয়ায় হতাশ পর্যটকরা। ঐতিহাসিক এই নিদর্শনটি রক্ষায় জোর দাবি জানিয়েছেন তারা। রাজেশ গৌড়ের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে বিরিশিরি ইউনিয়ন পরিষদের কাছেই অবস্থিত ঐতিহ্যবাহী কমলা রানী দিঘি। কথিত আছে ১৫ শতকের শেষে সুসং দুর্গাপুরের রাজা জানকীনাথ এই দিঘিটি খনন করেন, কিন্তু পানি না থাকায় রানী কমলা দেবী দিঘির মাঝখানে পূজায় বসেন এবং একসময় বজ্রপাতে মাটি ফেটে পানি বেরিয়ে আসে। সেখানেই তলিয়ে যান রানী কমলা দেবী। এমন ইতিহাসের কারণে সবাই কৌতূহলী হয়ে দিঘিটি দেখতে আসেন। কিন্তু ঐতিহাসিক এই দিঘির বর্তমান অবস্থা দেখে হতাশ পর্যটকরা। প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩ কিলোমিটার প্রশস্ত এই দিঘির বেশিরভাগই এখন সোমেশ্বরী নদীতে বিলীন হয়ে গেছে। বাকি অংশে চলছে চাষাবাদ। এখন শুধু কালের সাক্ষী হয়ে আছে দিঘির দক্ষিণ পশ্চিম পাড়। যদি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে একটা ফলক নির্ণয় করা থাকে যেটা কমলা রানী দিঘি, তাহলে মানুষজন আসতে সহজেই জানতে পারবে এবং দেখতে পারবে এটা কমলা রানী দিঘি। এখানে দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে দেখে কমলা রানীর দিঘির কোনো অস্তিত্ব নেই, তারা হতাশ হয়ে ফিরে যায়। আমি উপজেলা প্রশাসনের কাছে দূর দাবি জানাই যাতে এখানে একটি স্মৃতিফলক লেখা হয়। নতুন প্রজন্মের কাছে দিঘিটিকে পরিচিত রাখতে এবং এর ঐতিহ্য টিকিয়ে রাখতে অবশিষ্ট অংশটুকু সংরক্ষণ ও স্মৃতিফলক নির্মাণের দাবি জানিয়েছেন সুশীল সমাজের নেতারা। নতুন প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর ঐতিহ্য ইতিহাস তুলে ধরার জন্য একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হোক। কমলা রানী স্মৃতিটা রক্ষা করার জন্য একটা নাম ফলক এবং ফলকের মাধ্যমে তার সংক্ষিপ্ত একটা হিস্টোরি, তার স্মৃতিটা ধরে রাখার জন্য আমরা অনুরোধ করব। দিঘিটি সরেজমিনে পরিদর্শন করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দিঘিটির বর্তমানে অস্তিত্ব প্রায় লোপ পেয়েছে। আমি ব্যক্তিগতভাবে সেখানে ভিজিট করে এটি সংরক্ষণের জন্য পরবর্তী যে পদক্ষেপ সেটি গ্রহণ করার চেষ্টা করব। ঐতিহাসিক এই কমলা রানীর দিঘি সংরক্ষণে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি দুর্গাপুরবাসীর। মনিরা কাজুরি, ৭১।